ময়নাগড় নামের এক রাজ্য ছিল। এই রাজ্যের মন্ত্রীর নাম ছিল চতুর, কিন্তু ওনার একটাই বদ অভ্যাস ছিল, উনি সব কথা ভুলে যেতেন। এই রকম মন্ত্রীর জন্য রাজা মাঝে মাঝেই বিপদে পড়তেন। একবার মহারানীর দামি হার হারিয়ে যায়। রানী মন্ত্রীকে বলেন যে রাজাকে এই কথাটা জানাতে, কিন্তু মন্ত্রী ভুলে যায়। যাও তোতারাম বণিককে ডেকে নিয়ে আসো, ওর হিসাব বাকি আছে। কালকে তোরাকে ডেকেছিলাম মন্ত্রী মশাই। কখন ডাকলে? মন্ত্রী মশাই, আপনি হয়তো ভুলে গেছেন। আপনি কালকে ওনার সাথে অনেকক্ষণ পর্যন্ত কথাও বলেছিলেন, ওনার সাথে চা পর্যন্ত পান করেছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার তো কিছু মনে পড়ছে না আমি ওর সাথে কি কথা বলেছিলাম কে জানে। ঠিক আছে বাদ দাও, পরে দেখছি। এখন মহারাজ ডাকছেন আমায়। এসো মন্ত্রী। আগে মহারাজ। তুমি শেখরাকে ডেকেছো আজকে? শেখরা? কোন শেখরা মহারাজ? তারাচন্দ্র শেখরা। আমি তোমাকে আজকে ওকে ডাকতে বলেছিলাম না? মহারানী ওনার থেকে কিছু অলংকার কিনতে চান। যদি আজকে উনি না আসেন তাহলে মহা বিপদ হবে। আগে মহারাজ, কিন্তু উনি তো আজকে আসতে পারবেন না। এসব কি বলছো তুমি? এত বড় সাহস যে আমার কথা অমান্য করে? না না মহারাজ, আপনি রাগ করবেন না, উনি কালকে আসবেন। কালকে কেন? আজকে কেন নয়? তুমি কি ওকে ডাকতে ভুলে গেছো? মহারাজ আপনি খুব দয়ালু, আপনি সবকিছুই করতে পারেন, শুধু আজকের দিনটা সামলিয়ে নিন, কালকে শেখরা যেভাবেই হোক উপস্থিত হবে। তখনই রানী ওখানে আসেন। মহারাজ, আমার দামি হার হারিয়ে গেছে, আজকে 4 দিন হলো, আপনি এখনো পর্যন্ত কি কোনো খোঁজ খবর নিয়েছেন? তোমার হার হারিয়ে গেছে 4 দিন হয়ে গেছে? তুমি আমাকে এতদিন বলনি কেন? যদি কেউ চুরি করে থাকে তাহলে তো খুব মুশকিল। মহারাজ, এসব আপনি কি বলছেন? আমার হার যেদিন চুরি হয়েছিল আমি তো ওই দিনই মন্ত্রীকে বলেছিলাম আপনাকে জানাতে। এই মন্ত্রীকে কোনো কথা বললেও 10 দিন পরে বলবে। ক্ষমা করো রানী, মন্ত্রী আমাকে কিছুই বলেনি এই বিষয়। কি? উনি আপনাকে এখনো পর্যন্ত বলেননি? আমার এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। শান্ত হও রানী, শান্ত হও। এত রাগ তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। মন্ত্রী, আমি আপনাকে আমার হার হারিয়ে যাবার কথা মহারাজকে জানাতে বলেছিলাম, আপনি এখনো পর্যন্ত সেটা জানাননি? না না রানীমা, আপনি আমাকে এই সমস্ত কিছুই বলেননি। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? আপনি একটা ছোট কাজও ঠিকঠাক মতো করতে পারেন না। আমি সত্যি বলছি রানীমা, আপনি আমাকে কিছুই বলতে বলেননি। মন্ত্রী, তুমি এই কথাটা কি আমাকে জানাতে ভুলে গেছো? না না মহারাজ, আমার 100% মনে রয়েছে, মহারানী আমাকে কিছুই জানাতে বলেননি আপনাকে। এটা কিরকম মন্ত্রী আপনার মহারাজ? রাত সবাই সবার সামনে ও আমাকে মিথ্যাবাদী বলছে। শান্ত হও রানী, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি যদি ওকে এখনই বার করে দিই রাজ্য থেকে, তাহলে ও আমাদের নামে বদনাম করবে যে রাজা নির্দোষকে শাস্তি দিয়েছে। তুমি তোমার কথা প্রমাণ করো, তারপর আমি ওকে দেখছি। আমার দাসী এর সাক্ষী রয়েছে। দাসী, দাসী, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, তোমার রানীমার মান সম্মানের প্রশ্ন এখানে। তুমি মহারাজকে সব সত্যি কথা বলো। আমি যখন এই লম্পট মন্ত্রীকে আমার হার চুরির কথা মহারাজকে জানাতে আদেশ করেছিলাম, তখন তুমি তো সেখানে উপস্থিত ছিলে। হ্যাঁ মহারাজ, রানীমা সত্যি কথাই বলছেন। রানীমা আমার সামনে ওই লম্পট মন্ত্রীকে আদেশ করেছিল হারের বিষয় আপনাকে জানাতে। মহারাজ, আপনি দাসীর কথা একদম বিশ্বাস করবেন না, ও আমার উপর বদলা নিতে চায়, তাই এরকম বলছে। আপনি শুনলেন না, ও আমাকে লম্পট বলে অপমান করছে। সে তো রানীমাও আপনাকে লম্পট বলেছেন। উনি রানী হন, উনি যা খুশি বলতে পারেন, কিন্তু তোমার আমাকে লম্পট বলার কোনো অধিকার নেই। চুপ করো সবাই। মন্ত্রী, তুমি বলো, আমি কেন দাসীর কথা বিশ্বাস করব না? কিছু কারণ নিশ্চয়ই থাকবে তোমার কাছে। এই দাসী প্রত্যেকদিন রাজমহলের বাগান থেকে ফুল চুরি করে বাজারে উচ্চ দামে বিক্রি করে, আর লোককে বলে যে এগুলো রাজমহলের বাগানের ফুল, তাই এগুলোর দাম অনেক বেশি। এই দাসী, তুমি সত্যি করে বলো, ও কি সত্যি বলছে? দাসী, তুমি রোজ এই কাজ করো? হ্যাঁ রানীমা, ও খুব চালাক, আমি ওকে বাগান থেকে ফুল ছিঁড়তে বারণ করেছি, তাই ও আমার থেকে বদলা নিচ্ছে। রানী, এবার তুমি বলো কি করা উচিত আমার। তুমি কি সত্যি মন্ত্রীকে হারের কথাটা বলতে ভুলে গেছিলে? মহারাজ, আমি কোনো ভুল করছি না, এই মন্ত্রী ভুল করছে। আমার মনে আছে, আমি ওকে বলেছিলাম, ও এখন মিথ্যে কথা বলছে। মহারাজ, আমি মিথ্যে কথা বলছি না।
পবিত্র গীতাতে তোমরা দুজন হাত রাখো আর বচন নাও, যে যা বলবে সত্যি কথা বলবে। যাহা বলিব সত্য বলিব। মহারাজ, আমি আপনাকে যা যা বলছি সব কিছু সত্যি। যা বলিব সত্য বলিব। মহারাজ, সত্যি কথা বলতে আমার ঠিক মতো মনে নেই। মহারানী আপনাকে হাড়ের কথা বলেছিলেন কি বলেননি? শুনলেন তো আপনি মহারাজ, এই লম্পটটা আমার নামে কি সব কথা বানিয়ে বানিয়ে বললো। এর তো কোনো কথা মনেই থাকে না। এইভাবে ও কি করে রাজকার্য সামলায়? আমি নিশ্চয়ই ওকে শাস্তি দেবো। তুমি হয়তো ক্লান্ত, যাও বিশ্রাম করো রানী। আর আমার হাট, সেটার কি হবে? চিন্তা করো না, সেটারও ব্যবস্থা হয়ে যাবে। রানী চলে যাওয়ার পর মন্ত্রী, শাস্তির জন্য প্রস্তুত হও। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এখনো পর্যন্ত আমার এই কথাটা ঠিক মতো মনেই পড়ছে না। 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে মহারানীর হাড়ের খবর এনে দাও, না হলে শাস্তি তোমাকেই পেতে হবে। আজ্ঞে মহারাজ। মন্ত্রী এসে সেবকদের ডাকেন। যেভাবেই হোক রানীমার হাড় খুঁজতে হবে। রাজ্যের প্রত্যেকটা কোনায় কোনায় খোঁজো। সেবকরা চলে যাওয়ার পর ওখানে তোতারাম নামের একজন বণিক আসেন। কেমন আছেন মন্ত্রী মশাই? একদম ভালো নেই। ভালোই হয়েছে তুমি চলে এসেছো লালা। কতবার বলেছি যে আপনাকে লালা বলে ডাকবেন না। আমি বণিক। কোথায় লেখা আছে লালা নামের কোনো বণিক হতে পারে না? আপনাকে তো কিছুই বলা বেকার। আপনি বলুন যে মহারাজ কোথায় আছেন, আমি ওনার সাথে দেখা করতে চাই। তারপর মন্ত্রীর কানে ফিস ফিস করে বলে, শুনুন, কালকের কথা আপনার মনে আছে তো? কি কথা? আপনিও না খালি মস্করা করেন। এইবার আমার ব্যবসায় খুব লাভ হয়েছে, কিন্তু আমি বেশি কর দিতে পারবো না। তাহলে তুমি কি ভাবছো যে মহারাজ তোমার থেকে কর না নিয়ে তোমায় ছাড়বে? ওনার কথা তো ছেড়েই দিন, উনি খুব লোভী আর কিপটে, তার উপরে একেবারে মূর্খ। যদি আপনি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি ওনাকে খুব সহজেই বোকা বানাতে পারবো। এইসব কি বলছো তুমি? আপনি শুধু আমার কথা মতো খাতায় লিখে রাখুন, বাকি সব ব্যবস্থা আমিই করে নেব। আর সেই খাতাটাই আপনি মহারাজকে গিয়ে দেখান। এর বদলে আমি আপনাকে সোনার অলংকার দিচ্ছি, রেখে দিন। একদম খাঁটি সোনার, আজকাল এই জিনিস পাওয়া যায় না। আরে, এটা তো রানীমার হাড়। এটা তোমার কাছে কোথা থেকে এলো? এটা তো কালকে একটা মহিলা আমার দোকানে বিক্রি করে গেছিল। আমি সত্যি কথা বলছি, না হলে এই হার আমার কাছে কি করে আসবে বলো? এটা কি করে সম্ভব? আমাকে বাঁচিয়ে নিন মন্ত্রী মশাই, আমি সত্যি কথা বলছি। এই হারটা দিয়ে আপনি যা চান তাই করুন, শুধু আমাকে বাঁচিয়ে দিন। ওই মূর্খ রাজার কোনো ভরসা নেই, যে কোনো সময় শাস্তি দিতে পারে। ঠিক আছে, আমি দেখছি। মন্ত্রী রাজা রানীকে হার দিয়ে দেয়। বাহ মন্ত্রী, শাস্তি পাওয়ার ভয়ে এত তাড়াতাড়ি তুমি হার খুঁজে ফেললে। আমার সব থেকে পছন্দের হার এটা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মন্ত্রী, এত তাড়াতাড়ি তুমি হারটা পেলে কোথায়? তুমি কি জানতে হার কোথায় রয়েছে? আমি সবসময় সত্যি কথা বলার বচন নিয়েছি, আর যদি সত্যি কথা বলে দিই তাহলে লালার কপালে অশেষ দুঃখ আছে। হে ভগবান, আমি এখন কি করব? চুপ করে আছো কেন, বলো কিছু। মন্ত্রী চুপচাপ দাঁড়িয়ে থাকে। মহারাজ, আমার মনে হচ্ছে এই হারটা ওই চুরি করেছিল, তাই এখন কিছু বলছে না। শাস্তির ভয়তে এই হারটা ফেরত দিয়ে দিল। চোর একটা। রানীমা, আমি চোর নই। যদি তুমি চোর না হও তাহলে সত্যি কথা বলো যে হারটা তুমি কোথা থেকে পেলে। আমাকে তোতারাম বণিক এই হারটা দিয়েছে। এইবার তো তোতারাম করও দেয়নি, তাড়াতাড়ি তোতারামকে ডাকো। মহারাজের জয় হোক। তোমার কাছে রানীর হার কি করে গেল, সত্যি কথা বলো, না হলে এক্ষুনি তোমাকে বন্দি করব। মহারাজ, আমার কোনো দোষ নেই। এই হার কালকে আমার দোকানে একটা মহিলা এসে দিয়ে গেছিল। না না মহারাজ, ও মিথ্যে কথা বলছে। ওই সময় তো তোতারাম দোকানেই ছিল না। তুমি কি করে জানলে? ওই সময় ও দোকানে ছিল না। তুমি এই বিষয়ে জানলে কিভাবে? তাহলে এই হারটা তুমিই চুরি করোনি তো? একদম চুপ করে থাকুন, লম্পট কোথাকার। দেখুন মহারাজ, ও দাসী হয়ে আমাকে লম্পট বলছে। দাসী?
তাহলে তুমি আমার হার চুরি করেছিলে? এমনিতেও ওই হারটা আমার খুব একটা পছন্দের ছিল না। তুমি আমাকে চাইলে আমি এমনিতেই তোমায় দিয়ে দিতাম। এরপর যেন আর কখনো চুরি করতে না দেখি। রানীমা, এই পুরো পৃথিবীতে একমাত্র আপনিই আমাকে ভালোবাসেন। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি ওকে নিজের মতো করে শাস্তি দেব। মশার কামড়ে যদি রাতে ঘুমোতে হয় তাহলে খুব জব্দ হবে। চলো চলো আমার সাথে। দাসী আর রানীমা ওখান থেকে চলে যায়। দাসীকে তো রানী নিয়ে চলে গেল, কিন্তু তোতারাম, তোমার এখন কি হবে? তুমি আবার রাজ্যে নির্ভয় চুরির জিনিস কেনা বেচা করো? হ্যাঁ, বলো তোমাকে কি শাস্তি দেওয়া উচিত? আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি জানতাম না যে ওই অলংকারটা চুরির। আমাকে আমার কর্মচারীরা কিছুই জানায়নি। মন্ত্রী, তুমি কি করে জানলে যে হারটা ওর কাছে রয়েছে? ও নিজে থেকেই আমাকে দিয়েছে। ও তোমাকে কেন হার দেবে? সব সত্যি কথা বলো। মহারাজ, ও পুরো কর দিতে চায় না এই বছরের, আর ও বলে যে আপনি লোভী আর মূর্খ। আমি যাতে ওকে এই কাজে সাহায্য করি তাই আমাকে হার দেয় ঘুষ হিসাবে। কি? আমি মূর্খ, আমি লোভী? আর কি কি বলেছে আমার নামে? হ্যাঁ, আগে মহারাজ, কিপটে আর বোকাও বলেছে। আমাকে ক্ষমা করুন মহারাজ, আপনি দয়ালু, আপনি কৃপাবান। এই বুড়ো পৃথিবীতে আপনার থেকে যোগ্য মানুষ আর কেউ নেই। আমি আপনাকে পুরো করই দেব, আমাকে ছেড়ে দিন মহারাজ। এইবার তুমি 4 বছরের কর একসাথে দেবে, আর 1 মাসের জন্য তোমার দোকানে এই রাজ্যের অধিকার থাকবে। হ্যাঁ, বেশ মহারাজ, বেশ তাই হবে। মহারাজ, আপনার কাছে আমার একটাই অনুরোধ, এই সত্যি কথা বলার বচনটা আপনি ফেরত নিয়ে নিন। ঠিক আছে মন্ত্রী, কিন্তু আসলে শাস্তিতে তোমারও হওয়া উচিত। তোমার শাস্তি হলো তুমি মহারানীকে অলংকার কিনে দেবে। ক্ষমা করবেন মহারাজ, এই শাস্তি মৃত্যুদণ্ডের থেকেও বেশি ভয়ানক। রাজা জোরে জোরে হাসতে থাকেন। মহারাজ, রানীমা যেখানে থাকবে তার সাথে সাথে তো ওই দাসীটাও থাকবে। আপনি আমাকে দয়া করুন। তোমার জন্য একটাই শাস্তি প্রযোজ্য, তুমি সর্বদা সত্যি কথা বলবে। জি আজ্ঞে মহারাজ।